আমার মায়ার নবী বলেছি, আগত রমজান, রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে নাও। কারণ রমজান মাস কত একটা দামি মাস। আমার মায়ার নবী যেহেতু বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে বেলা একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার জন্য আমার আল্লাহর নবী বলেছে, এবং দিনের বেলা পারলে রোজা রাখার জন্য আমার মায়ার নবী বলেছেন। কেন বলেছেন? ভালো করিয়া শোনো, ভালো করিয়া মনোযোগ দিয়া শুনবেন। আমার মায়ার নবী কারণে বলেছে, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে দাঁড়াইয়া একটু ইবাদত করো। কিন্তু শবে বরাতের রাত্রে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। তবে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি ইবাদত করতে পারো, কারণ সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে 30 তারাবিতে দাঁড়ায়া দাঁড়ায়া খতমে তারাবি পড়া লাগবে, তারাবির নামাজ পড়া লাগবে, প্রতিদিন সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি পড়া লাগবে। এখন থেকে যদি তুমি শাবান মাসে প্রস্তুতি নিয়ে নাও, শাবানের 14 তারিখ রাত্রে যদি দাঁড়ায় একটু ইবাদত করতে পারো, প্র্যাকটিস হয়ে যাবে। রমজান মাস আসলে যেন তুমি 30 রমজানে 20 রাকাত তারাবি প্রতিদিন পড়তে পারো। তুমি যেন এটা যেন না বলতে পারো আমার মাজায় বড় সমস্যা, এই জন্য 20 রাকাত তারাবি পড়তে পারবো না, যেটা যেন না বলতে পারো। এই জন্যই তো আমার মায়ার নবী বলেছি, শাবান মাসে 14 তারিখ দিনের বেলা গিয়া রাত্রে বেলা দাঁড়াই একটু ইবাদত করে প্র্যাকটিস করে করে আগত রমজানের জন্য প্র্যাকটিস করে নাও। এবং আমার মায়ার নবী এটাও বলছেন, দিনের বেলা পারলে রোজা রাখো। কেন রোজা রাখবেন? আগত রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখা লাগবে, যেন তোমার মুখ দিয়ে কথাটা বের না হয় 30 রোজা রাখতে আমার বড় কষ্ট হবে। এই জন্য আমার মায়ার নবী বলেছি, শাবান মাসে রোজা রাইখা রাত্রেবেলা ইবাদত করে একটু প্র্যাকটিস করে যদি সামনে আগায়া যাও, তোমার জন্য রমজান মাসটাও সহজ হয়ে যাবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর একদল বলে সবে বরাত বলতে কিছুই নাই, অথচ আয়াত দ্বারা প্রমাণিত, নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে সবে বরাত আছে। আবার বলবে, একদল বলবে এরাই তো রমজান মাসটাকে দামি মনে করে না। এরা আপনারাই জবাব দেন বাবা, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি। একদল লোক বলবে 8 রাকাত তারাবি। 8 রাকাত পড়ার জন্য মসজিদে ঢুকবে, 8 রাকাত পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যায়। ভালো করে শোনো ভাই, তুমি 8 রাকাত তারাবি পড়ো, তবে শুইনা নাও একটা পরামর্শ হলো, 20 রাকাত তারাবি যেহেতু তুমি পড়তে চাও না, তুমি 8 রাকাত পড়তে চাও, পড়ো, তবে শুইনা নাও রমজান মাসে নফল ইবাদতের বড় দাম। বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বা। যদি রমজান মাসে নফল ইবাদত না করো, অন্য কোন মাসে করবা, কারণ রমজানে নফলের ইবাদতের বড় দাম। তুমি 8 রাকাত তারাবি পড়ো, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বেন, কারণ রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ সেটা ফরজে রূপান্তরিত করে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অতএব তারাবির নামাজ যারা 8 রাকাত পড়তে চান, আমি বলবো আপনারা পড়েন, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বেন। আমার আল্লাহ রমজানে নফলের নিয়তে পড়লে আল্লাহ ফরজ দিয়ে দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমল চুরি করার কোনো মনে কোনো ভাব থাকে, আমি পড়বো না, 8 রাকাত তারাবি পড়বো মন গড়া মতো, তাহলে তুমি রমজান মাসে যদি ইবাদত না করো, অন্য কোন মাসে ইবাদত করবা? রমজান মাসটার বড় দাম। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, রমজানের বাইরে একটা কোরআন শরীফ পড়লে, এক খতম পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, রমজানের ভিতরে পড়লে আল্লাহ 70 গুণ দিয়ে দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এখন যে আমরা কোরআন শরীফ পড়ি, প্রতি হরফে আল্লাহ 10 নেকি আমল নামায় দেয়া দেয়।
রমজানে যদি এক হরফ তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 70 করে নিকে আপনার আমলনামায় দিয়ে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত আসেনি, এই রাতটার বড় দাম, বড় দাম। এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দিবে। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আগত রমজানের জন্য প্রস্তুতি নিয়ে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমারে বরকত দিয়ে দিবেন। এবং এই জন্যই তো আমার মায়ার নবী রমজান পর্যন্ত হায়াত যাওয়ার জন্য আমার মায়ার নবী দোয়া করেছেন। কারণ গত রমজানের আগে, এই রমজানের আগ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি আমি যদি রমজান পাই কি পাই না, কার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার মায়ার নবী এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন।